হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি করছি সাবুদানার পরাঠা। সাবুদানা আমরা সাধারণত উপোসের দিন খেয়ে থাকি, কলা দিয়ে, দুধ দিয়ে বা সাবুদানার খিচুড়ি তৈরি করেও খেয়ে থাকি। তো আজকে যেটা করছি একেবারে নতুনত্ব সাবুদানার পরাঠা, আর এটা খেতে খুবই টেস্টি। আর এটা বানাতে আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি, যার জন্য পুজোর দিন আমরা এটা করে খেতে পারবেন। তো কীভাবে করেছি সেটাই শেয়ার করবো, তো দেখে নেওয়া যাক। তো আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি, যেটা নর্মাল বাজারে পাওয়া যায় সেরকমই সাবু নিয়েছি। তো এটাকে ভালো করে ধুয়ে ওই কাপ মেপে 1 কাপ জল দিয়ে এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা তাওয়া দিয়ে তাতে দেবো 1/2 কাপের মতন বাদামগুলোকে একদম লো ফ্লেমে আমি ড্রাই রোস্ট করে নেব। তো বাদামগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে সরিয়ে নেব। অন্যদিকে সাবুদানাগুলো ভালো মতন ভিজে গেছে। এরপর এতে আমি দেব ধনেপাতা কুচি কিছুটা, 1 চামচের মতন দেবো আদা, যেটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, বা আদা বাটাও দিতে পারেন। আর যে বাদামগুলো ভেজেছি সেগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা দিয়েছি। আর একটা দিয়েছি কাঁচা লঙ্কা। এরপর এতে দেবো 1/2 টিস্পুনের মতন লবণ, 1/2 টিস্পুন দিয়েছি জিরে পাউডার, মানে ভাজা জিরের পাউডার দিয়েছি। আর 1 চামচের মতন দিয়েছি আমি জ্যাগরি পাউডার বা গুড়। আর দিয়েছি একটা মিডিয়াম সাইজ আলু, যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেই আলুটা দিয়ে এবার খুব ভালো করে মেখে নিতে হবে। আলুটা দেওয়ার জন্য সাবুদানাটা খুব ভালো মতন, মানে যেটা পরোটা খুব সহজে হয়ে যাবে। তো মাখা হয়ে গেছে, এইভাবে তৈরি করে নিতে হবে। এরপর আমি একটা চাকতি নিয়েছি, তার উপরে একটা আমি পলিথিন নিয়ে নিয়েছি। আপনাদের কাছে বাটার পেপার তাহলে সেটা ইউজ করতে পারেন, আমাকে ছিল না, তাই আমি এটা পলিথিনে করছি। তো একটু অয়েল এটাতে ব্রাশ করে নেব, যাতে সাবুদানা পরোটা তৈরি করার সময় পলিথিনে না লেগে যায়। তো এবার একটু গোল করে নিয়ে এভাবে প্রেস করব। আর হালকা একটু মেল্লার সাহায্যে বেলে নেবো, যাতে পরোটাটা একটু গোল আকৃতি হয়। আর তার জন্য একটা টিফিন বক্সও আমি এখানে নিয়েছি। টিফিন বক্সে এইভাবে কেটে নেবো, তাহলে সমস্ত যে পরোটাগুলো পুরো গোল হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাতে উঠে আসছে। এরপর এটা আমি তাওয়াতে দিয়ে দেবো। তো আর একটা পরোটা করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক ওইভাবে হালকাভাবে প্রেস করে একটু বেলনাটা দিয়ে একটু বড় করে নিতে হবে, দিয়ে টিফিন বক্স দিয়ে কেটে নিতে হবে, তাহলে একদম গোল মতন হবে আর সমস্ত পরোটাগুলো একই রকমই হবে। তো যে পরোটা দিয়েছিলাম তার একদিকটা ভালো মতো শেখা হয়ে গেছে, অন্য দিকটা পাল্টে দিয়েছি। আর একটা পরোটা দিয়ে দিলাম, কেন এই পরোটাগুলো খুব বড় পরোটা না, মিডিয়াম আকারের পরোটা আমি তৈরি করেছি। তো যে পরোটাটা আগে দিয়েছিলাম তাতে হালকা একটু ঘি দিয়ে দেবো। এটা আমি তেল ইউজ করিনি, ঘি দিয়েছি। ঘি দিলে ঘিয়ের গন্ধটাতে খেতেও ভালো লাগে। তো একদিকটা দিয়ে দেওয়ার পর আরেক দিকটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর সাবুদানা পরোটাটা হয়েছে। তো বাদবাকি পরোটাগুলো আমি এইভাবেই করে নেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।